আমরা গত 7 তারিখে সন্ধ্যায় 8টার সময় যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই। সেটি হলো গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশা নামে এক ভদ্রলোককে। বাদশা ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপী তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে, কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশা বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশা গোলাপীর সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপীকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপীকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগের থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরও 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয়, বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 8 জনের মধ্যে রয়েছে কেটু মিজান, যাকে আমরা গ্রেপ্তার করেছি। এই কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। আর যিনি হানি ট্র্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন 21, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। স্বাধীন, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। শাহজালাল ওরফে পিতা হানিফ, তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ফয়সাল হাসান সাব্বিরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এই 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আরেকজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান, তাকে আমরা খুঁজছি, আমরা গ্রেপ্তার করে ফেলব। যে আপনারা জানেন এই 5ই আগস্টের পরে অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এখানে যে শ্রমিক শ্রেণী লোক যখন তার পেটের ভাত, তার খাদ্য জোগাড় করতে পারেনি, তখন সে পেট যখন খালি থাকে তখন তার হুঁশ থাকে না। এই নিম্ন শ্রেণীর লোক তখন রাস্তায় সে ছিনতাই বা অন্য কিছুতে বেরিয়ে যায়। এটিকে রক্ষা করা, যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটি স্বাভাবিক। তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে একটি হুমকি মনে করছি এবং এই 5ই আগস্টের পরে যে সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেই শ্রমিকরা যারা কর্মহীন হয়ে গেছে তাদের একটি অংশ এটিতে অংশগ্রহণ করছে। পাশাপাশি একটি যারা দীর্ঘদিন এখানে শাসন করেছে, দেশ শাসন করেছে, এই জায়গাটি তাদের জন্য একটি খুব জোরালো জায়গা ছিল। আপনারা জানেন 2001-এ যখন সারা বাংলাদেশে মাত্র 58টি সিট পেয়েছে ওই দলটি, যখন গাজীপুরের 5টি সিটই পেয়েছে, তার মানে এই দলটি এখানে খুব শক্তিশালী একটি দল। সেই দল যখন রাজনীতি থেকে দূরে থাকে তখন তার যে সমর্থক আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এটিকে আনস্টেবল করার জন্য। আমরা প্রতিনিয়তই তাদের বিরুদ্ধে তাদের নজরদারি করছি এবং সেই নজরদারিটাও আমাদের জন্য একটি বাড়তি
বিষয় হয়ে গেছে। এবং এইটি আমরা মোকাবেলা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ক্রাইমের প্রতি যে যতটুকু আমাদের মনোযোগ দেওয়ার কথা, এদিকে নজর দিতে গেলে দেখা যায় যে সেই নজরটুকু আমরা দিতে পারিনি। তো সেই কারণে এখানে ক্রাইম বেড়েছে কিনা আমি জানি না। আগের স্ট্যাটিস্টিক যদি দেখেন, ক্রাইম কিন্তু আগের স্ট্যাটিস্টিক্সের মতোই আছে। আমি আপনাদেরকে ক্রাইম স্ট্যাটিস্টিক দিয়ে দেখাতে পারবো, কিন্তু আমি মনে করি এটি আমার আগের মতো থাকাটা এটি আমার কোনো স্বস্তির বিষয় না। আমি এটিকে কাপ ডাউন করতে চাই, আপনাদের সহযোগিতায় আরও ভালো করতে চাই। এখানে ক্রাইম অবশ্যই এটিকে কাপ ডাউন করে মানে মানুষের স্বস্তি ফিরে আনার জন্য আমি কাজ করতে চাই।